আমার নিজের মা বাবা কে আমি জানি না। এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি, আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে। আমার বাবা। রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালের সংবিধানে রুল 1, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল 2, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল 3, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। ডেকেছিলে আমায়? দরজাটা ভেজিয়ে দাও। কাজটা করার আগে তোমার একবারও মনে হলো না যে কত বড় অন্যায় করতে যাচ্ছ? সকালে আমি তোমায় কিচ্ছু বলিনি। আমি ভেবেছিলাম তুমি নিজে থেকে হয়তো আমায় এসে কিছু বলবে, কিন্তু তুমি আমাকে নিজে থেকে এসে কিচ্ছু বললে না। ইভেন আমি যদি তোমাকে এখন না ডাকতাম, তুমি আমার কাছে আসতেও না। মা, তুমি ব্যাংকের লকার থেকে ডকুমেন্টস বের করেছিলে কেন? তোমার কি দরকার পড়লো ডকুমেন্টসের? ব্যাংকের ম্যানেজার তো বলল কেউ লকার খোলেনি। সেটা আমি ম্যানেজারকে বলতে বলেছিলাম, তাই বলেছে পালক। তাহলে তুমি আমায় বাঁচিয়েছো? তোমার ভাগ্য ভালো ছিল যে আমি দাদার কথাটা শুনে ফেলেছিলাম। পালক, যদি এই বাড়ি থেকে চলে যেতে হয় না, মাথা উঁচু করে যাবে। জালিয়াতির বদনাম নিয়ে নয়, সেটা আমার কাছেও খুব লজ্জার। এবার বলো, তুমি ডকুমেন্টস কেন বের করেছিলে? আমি বের করে না আনলে ওটা বাবা লকার থেকে বের করে নিত। তুমি কি করে জানলে যে দাদা লকার থেকে ডকুমেন্টস বের করে নিত? কারণ ওনার সাপ লুডো খেলার প্রধান ঘটি আমি। উনি যা কিছু করেন আমাকে দিয়ে, সে ফাইল চুরি করাই হোক বা মাকে মারার জন্য বন্দুক পাঠানো। তার মানে তুমি বৌদিকে? না না, আমি গুলি চালাইনি। যে মাকে গুলি করেছে আমি শুধু তার হাতে বন্দুকটা তুলে দিয়েছি। এটাও তো একটা ক্রাইম পালক। জানি, আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য কি জানো মা? এই বাড়িতে বউ হয়ে আসাটা। যেদিন রিজু আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল, সেদিন থেকে দুর্ভাগ্য আমাকে তাড়া করে বেড়াচ্ছে। দুর্ভাগ্যর সঙ্গে থাকতে থাকতে আমার অভ্যেস হয়ে গেছে। বৌদিকে খুন করাটাই যদি উদ্দেশ্য হয়, তাহলে বন্দুকে ফলস গুলি ছিল কেন? থাক না ওসব। তুমি আমাকে জিজ্ঞেস করলে আমি ডকুমেন্টস কেন বের করেছি। আমি বললাম আমার এখন ভয় হচ্ছে রিজুকে নিয়ে। এর পরের গুলিটা আর ফলস হবে না। তোমাকে এটা কে বলেছে? যিনি রিজুর সম্পত্তিটা পেতে চান। আচ্ছা মা, এত বড় প্রপার্টি একা রিজুর নামে করা কেন? ওটা আমি ঠিক জানি না পালক, যে এত বড় সম্পত্তি কেন সবটা রিজুর নামে করা। পালক, আমি তোমাকে একটা দায়িত্ব দেব, নেবে? নিশ্চয়ই, তুমি যে দায়িত্ব দেবে আমি সেই দায়িত্ব মাথা পেতে নেব। বলো কি করতে হবে আমাকে?
তুমি রিজুর রক্ষা কবচ হবে পালক। তুমি জানো রিজুর জীবনে ঠিক কোন দিক থেকে বিপদ আসতে চলেছে। রিজুকে রক্ষা করার দায়িত্ব তোমার পালক। রিজুর সামনে তুমি ঢাল হয়ে দাঁড়াবে। কোনো অবস্থাতেই তুমি রিজুকে ছেড়ে চলে যেতে পারবে না। হ্যাঁ, এটা হয়তো খুব স্বার্থপরের মতো শোনাবে, তাও বলবো। রিজু আর বন্দুকের মাঝখানে তুমি থাকবে পালক, তুমি। তোমার মা তোমাকে এই দায়িত্বটা দিল পালক। ঠিক আছে, আমিও তোমাকে একটা দায়িত্ব দেব। রিজুকে বাঁচাতে গিয়ে আমি যদি মারা যাই তাহলে তুমি আমার মুখাগ্নি করবে। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই মা। স্যার, নর্থ বেঙ্গল প্রজেক্টের প্রোডাকশন কস্ট আপনি দেখেছেন? নর্থ বেঙ্গল প্রজেক্টের প্রোডাকশন কস্ট তো আমি এখনো ডিজাইনই করিনি। কিন্তু স্যার ওটা তো ওদের কাছে পাঠানো হয়ে গেছে। মানে? ওখান থেকেই ওকে হয়ে এসেছে, এই দেখুন। হোয়াট ননসেন্স! এটা কে ডিজাইন করলো? পার্থ কোথায়? পার্থদা পুরুলিয়ায়। পার্থদাকে আমি ফোন করেছিলাম, কিন্তু পার্থদা এই ব্যাপারে কিছুই জানে না। পলক, এক্ষুনি আমার কেবিনে এসো। রমিত, এটা কি? কি হয়েছে রমিত? তুমি জিজ্ঞেস করছো কি হয়েছে? তুমি জানো না নর্থ বেঙ্গলে স্যাংশন হয়ে থাকা আমাদের নতুন প্রজেক্টের কস্ট অফ প্রোডাকশন কে ডিজাইন করলো? আমি ফাইনালাইজ না করা সত্ত্বেও সেটা কিভাবে ডিসাইড হলো? পালক, আমি তোমাকে জিজ্ঞেস করছি এটা কে ডিসাইড করলো? রিজু। হোয়াট? ওকে এক্ষুনি এখানে আসতে বলো। হ্যালো, একবার রমিতের কেবিনে আসবে? স্যার আমি তো তুমি এখানে থাকো। কি হয়েছে পালক? নর্থ বেঙ্গল প্রজেক্টের কস্ট অফ প্রোডাকশন তুই ডিজাইন করেছিস? হ্যাঁ, কেন? কে করতে বলেছে তোকে? দাদা, এই প্রজেক্টের সব দায়িত্ব আমার উপর দেওয়া ছিল, তো ন্যাচারালি প্রজেক্টের প্রোডাকশন কস্ট ডিজাইন আমিই করব। এই প্রোডাকশন কস্টে যদি আমাদের কাজ করতে হয় তাহলে কোম্পানির কত টাকা লস হবে তোর কোনো ধারণা আছে? দেখ দাদা, যদি একটু লসও হয় আমাদের কোম্পানির কিন্তু গ্লোবাল মার্কেটে রেপুটেশন খুব ভালো হবে। আর ওই ভেবেই আমি প্রোডাকশন কস্টটা ডিজাইন করেছিলাম। আমি চেয়েছিলাম যাতে আমাদের কোম্পানির সাথে একটা ইন্টারন্যাশনাল কোম্পানির ভালো রিলেশন হয়।
ওটাই তো আমাদের সাকসেস। শাট আপ রিজু, জাস্ট শাট আপ। বাচ্চা ছেলের মতো কথা বলিস না। বিজনেস মানে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া নয়। এখানে কোনো রিলেশন তৈরি করার জায়গা নেই, শুধু একটাই রিলেশন, সেটা হচ্ছে বিজনেস। একটাই মন্ত্র, প্রফিট অ্যান্ড লস। প্রফিটের ওপর দাঁড়িয়ে থাকে কোম্পানির সাকসেস। এখন বুঝতে পারছি কেন ওরা এত তাড়াতাড়ি ডিলটা ফাইনাল করে ফেলল। এত কম টাকা কোট করলে কে রাজি হবে না? ঠিক আছে, তোর যদি মনে হয় এতে আমাদের কোম্পানির ক্ষতি হবে তাহলে আমি রিভাইজ করে পাঠাচ্ছি। এখন আর সেটা সম্ভব না। প্রজেক্ট অলরেডি মুভ হয়ে গেছে। পালক আমাদের কোম্পানির প্রোডাকশন হেড। একবার ওকে যদি জানাতিস তাহলে কোম্পানি এত বড় লসের হাত থেকে বেঁচে যেত। এরপর কোনো ডিসিশন নেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করে তবেই নি। যেটা বলবো সেটাই করবি। আমার নিজের কোনো ডিসিশন নেওয়ার অধিকার নেই? না, নেই। কোম্পানিতে সবে তোর হাতে খড়ি হয়েছে। আগে বিজনেস বোঝ, তারপর বিজনেস নিয়ে ডিল করবি। ওকে, আমার যখন ডিসিশন নেওয়ার কোনো অধিকার নেই তখন আমি শুধু শুধু এখানে পড়ে থেকে কি করব? তোরাই সব কর। আই রিজাইন। রিজু, মা, জুস। রাখ। রিজু, রিজু, কি হয়েছে বাবা? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এদিকে আয়। তোর শরীরটা ঠিক আছে তো? তুই এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলি কেন? পালক, কি হয়েছে? কি অফিসে কোনো গন্ডগোল হয়েছে? রমিত কিছু বলেছে তোদের? আমি আর অফিসে যাব না মা। কেন অফিসে যাবি না কেন? কারণ ও রিজাইন করেছে। হোয়াট? বৌদি, আসলে রিজু নর্থ বেঙ্গলের প্রজেক্টটা প্রোডাকশন কস্ট কম করে ডিল ফাইনাল করেছে, আর সেটাই রমি তোকে বলেছে। পিসি, বলা আর সবার সামনে অপমান করাটা এক নয়। অফিসে আমাকে প্রমাণ করা হয়েছে আমি অপদার্থ। তুই কাজটাই করেছিস অপদার্থের মতো। মা, এই প্রজেক্টটা করলে আমাদের প্রতি মাসে হিউজ অ্যামাউন্ট লস হবে। আমরা ভুল লোকের জন্য সেলিব্রেট করেছিলাম। এটা তো সাকসেস নয়, ফেলিয়ার। আচ্ছা রিজু, তুই ক্লায়েন্টকে প্রোডাকশন কস্টটা জমা দেওয়ার আগে রমিতকে দেখিয়ে নিবি তো। আরে ও এত দিন ধরে প্রত্যেকটা প্রজেক্টের প্রোডাকশন কস্ট ডিজাইন করে এসেছে, জানে পুরো ব্যাপারটা। পালক, হ্যাঁ মা। তুমি তো প্রোডাকশন হেড, তুমি চেক করনি? করেছিলাম। তুমি রমিতকে জানাওনি কেন? রমিতকে জানানো তো তোমার উচিত ছিল। রিজু নতুন, তুমি তো আর নতুন নাও। তুমি জানো না একটা প্রজেক্টে লস হলে আমাদের কোম্পানি কতটা পিছিয়ে যাবে? তোমার তো রিজুকে গাইড করা উচিত ছিল। সরি মা, ভুলটা আমারই। অফিসটা কোনো রোম্যান্স করার জায়গা নয়।
ওটা কাজ করার জায়গা। সিনসিয়ারলি কাজটা করা উচিত ছিল তোমার। ওর কোনো দোষ নেই মা, পালক আমাকে বলেছিল কিন্তু আমি শুনিনি। আমারই ভুল, আমি তোকে রমিতের মতো করে তুলতে চেয়েছিলাম। আমি তোকে বলেছিলাম মণিমা, আমি বলেছিলাম যে এই দুটোকে অফিসে পাঠাস না। আমার কথা তো শুনলি না। আরে দুটোই কোনো কাজের নয়, কিন্তু তুই ওই ভেড়া দিয়ে জমিতে লাঙল চাষ করতে পাঠিয়েছিলি। নে নে এবার ঠেলা সামলা। আহ, একজন দিন নেই রাত নেই খেটে খেটে কোম্পানিটাকে দাঁড় করাবার চেষ্টা করছে। আর দেখো এই যে দুজনে কোম্পানিকে ডোবাবার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। আমি কি বললাম যে এই দুটোকে তারা। সংসার থেকে তারা এই দুটোকে, বুঝলি? শোন, ওই যখন রাস্তায় রাস্তায় ঘুরবে 10টা টাকা রোজগারের জন্য, তখন তার মূল্য বুঝবে। বুঝেছিস? বিদায় কর মণিমা, এই আপদগুলোকে বিদায় কর, সংসারটা বাঁচবে। আপনি কি উল্টো পাল্টা কথা বলছেন? বিদায় কর কেন? ও কি রাস্তার ছেলে? হ্যাঁ, রাস্তারই ছেলে। শোনো, তুমি বেশি নাক নাড়িও না। হ্যাঁ, তোমার আশকারা পেয়েই এদের দুজনের এত বার বেড়েছে। সব দেখছি তো। কি দেখছেন আপনি? পিসি রিজু ভুল করেছে, সেটা ওর বোঝা উচিত। রমিত প্লিজ। আমাকে না কিছু বোঝাতে আসিস না প্লিজ। ভুল করলে সেটা ভালোভাবেও তো বোঝানো যায়, তার জন্য অপমান করার প্রয়োজন হয় না। আর তুই বোধহয় ভুলে যাচ্ছিস, এর আগেও কিছু প্রজেক্টে আমরা লস করেছি, যেটা হ্যান্ডেল করেছিলিস তুই। Will you please stop it? রিজু, তুই তোর রেজিগনেশন লেটার আমাকে মেল করে দিস। আই উইল অ্যাকসেপ্ট ইট। রমিত, তুই ক্লায়েন্টকে রিভাইজ প্রোডাকশন কস্ট পাঠা, তাতে যদি ওরা রাজি হয় তো ভালো, আর না হলে আমরা এই প্রজেক্টটা করব না, বেরিয়ে আসবো। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।